সতীনের চুড়ি এভাবে হাতে পড়ে থাকতে একদমই ভালো লাগছে না। পটাপট চুড়িজোড়া খুলে ফাইজার হাতে দিল আরিদা। ফাইজা হাতে নিয়ে আরিদার মলিন মুখটার দিকে তাকালো, তারপর ফিরিয়ে দিতে চেয়ে বলল, আমি কি করুম এইগুলা দিয়া? আপনার মন চাইলে পইরা রাখেন। আরিদা আস্তে করে বলল, রাইখা দেও, পরে নিমুনে। চা বওয়াইয়া আইসি, রাহাতকে নিয়া যাই, তুমি ঘুমাইলে একটু ঘুমাও। ফাইজা কিছু বলল না, চুড়িগুলো তার হাতেই রইল। ফাইজা যে শিরিনের জিনিস আরিদার কাছে দেখতে চায় না সেই বিষয়ে ভালোই ধারণা পেয়ে গেছে আরিদা। না হলে এমন ব্যবহার কে করত? তাকে এটা সম্পর্কে না বললেও খুব ক্ষতি হতো না। তারা মা বেটি কি আগের বউয়ের জায়গা কাউকে দিবে না বলে এমন করছে? এটা তো করলে করার ছিল তার স্বামীর, অনেক বছরের সংসারে মাটান থেকে করতেই পারত, কিন্তু বেচারা তো তার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এদিকে তারা তাদেরকে সামনাসামনিই হতে দিচ্ছে না। আরিদা রাহাতকে নিয়ে গিয়ে ফ্লোরে খেলনা দিয়ে বসিয়ে চা ঢালল, ট্রেতে করে দ্রুত তার শাশুড়ির রুমে গেল। রাহাতকে একা রাখা যাবে না, ব্যথা পেতে পারে। আবার এক হাতে ট্রে আর অন্য হাতে রাহাতকেও নেওয়া যাবে না, ব্যাপারটা রিস্কি। রুমে গিয়ে চা দেওয়ার পর তার শাশুড়ি বলল, ওয়ার্ড্রোবের উপরে থেইকা বিস্কুটের বয়ামটা দেও। আরিদা চা দিয়ে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, এর মধ্যে আবার বিষয় না, সময় লাগবে না এই চিন্তায় সে দ্রুততার সহিত বয়ামটা এনে শাশুড়ির হাতে দিল। তার শাশুড়ি হাতে নিয়েই বলল, দাঁড়াও, আবার নিয়া রাইখা দিও। আরিদা দাঁত চেপে আছে, অস্থির লাগছে। রাহাত ওদিকে কি করছে কে জানে? চলে যাবে কিনা বুঝতে পারছে না। রাহাতকে রেখে এসেছে, বলবে কি বলবে না? কিন্তু এই তো শেষ, চলে যেতে পারবে। বিস্কিট রাখার পর আরিদা এক প্রকার টান দিয়ে বয়ামটা নিয়ে ওয়ার্ড্রোবের উপর রাখতে যাবে, তখনই শুনল রাহাত জোরে চিৎকার করে উঠেছে। যা ভয় পেয়েছিল তাই হয়েছে। আরিদা দৌড়ে বের হয়ে গেল। ওপাশ থেকে আরো একজন ছুটে এসেছে। আরিদা কোলে নেওয়ার আগেই বিশালদেহী একজন রাহাতকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়েছে। বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বলে জপ করছে। আরিদা তাকিয়ে আছে। কাঁচা পাকা মিলিয়ে চুল, হালকা ভাঁজ পড়ে যাওয়া চোখ, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। 40+ বয়সী কোনো পুরুষও এত সুদর্শন হয়? এটা তার স্বামী? চিন্তা করতেই রোমাঞ্চকর অনুভূতি হলো। তবে মুহূর্তেই সেই রোমাঞ্চকর অনুভূতি রূপ নিল তিক্ত ঝাঝালো অনুভূতিতে, কারণ তার শাশুড়ির পেছনে থেকে বলছে, কেমন আত্মাটা তোমার, নয়া নয়া বউন শিখছে, ওরে একলা রাইখা কেমনে গেলাগা? আরিদার পাল্টা জবাব দেওয়ার ইচ্ছে করছে, উনি এত ফরমাস না দিলে তো এটা হতো না। সে তো কতটুকু সময়ের মধ্যে তার ফিরে আসা উচিত তা স্থির করেই গিয়েছিল, উনিই তো বাড়াবাড়ি করেছেন। কিন্তু কিছু বলল না, ভেতরেই সব হজম করল। তবে রাশেদ হাসিমুখে বলল, থাইমা গেছে আম্মা, অল্প ব্যথা পাইছে। এই সময় বাচ্চারা একটু আকটু ব্যথা পাইয়াই থাকে। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, হুম, তাও সাবধানে থাকতে হইব। রান্নাবাড়ায় ঝামেলা হইলে আমি করুম, কিন্তু বাচ্চাগুলির অযত্ন যেন না হয়। আরিদা মাথা নাড়ল। নিশ্চুপ আরিদার দিকে রাশেদ অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। বাচ্চাকে কোলে নিয়ে মার কথাকে কেন্দ্র করে আরিদাকে এই মনে হয় প্রথম বউ হিসেবে ভালো করে দেখছে। আরিদা তার আগের বউ শিরিনের মতো ফর্সা নয়, সে শ্যাম বর্ণের সাদামাটা একটা মেয়ে। ভ্রু দুইটা একটা আরেকটার সাথে লেগে আছে, জোড়াভ্রু যাকে বলে। গালের দুপাশে হালকা পশম বিছিয়ে আছে। 28 বছর বয়সী একজন বিধবা মহিলাকে রাশেদের কাছে 16 বছর বয়সের দুরন্ত প্রেমিকাসুলভ মনে হচ্ছে। ক্লাস 9-এ এমন শ্যাম বর্ণের এক মেয়ের প্রেম পড়েছিল রাশেদ। তাই মনে হয় এমন লাগছে। চিকনাচাকনা আরিদা স্কুল ড্রেস পরলে তাকেও ঠিক স্কুল পড়ুয়া ছাত্রী মনে হতে পারে। কি যেন ভাবছে সে আবোলতাবোল। যখন খেয়ালে এলো দেখল সামনে কেউই নেই, তার মা আর বউ দুজনেই ইতোমধ্যে চলে গেছে। কখন চলে গেল টেরই পেল না। স্কুলের সেই মেয়ের পেছনে পেছনে গিয়ে মেয়ের ভাইয়ের হাতে মার খেয়েছিল, এখন তার বউয়ের পেছনে ছুটতে গিয়ে মার কাছে নাস্তানাবুদ হচ্ছে। শ্যামলা মেয়েদেরকে কি সহজে পাওয়া যায় না নাকি? রাহাতকে কোলে নিয়ে ঘরে গেল। তিনজন এখনো ঘুমুচ্ছে। রাশেদ রাহাতকে বিছানায় বসিয়ে তিনজনের মাথায় একে একে হাত বুলিয়ে দিল। রাত 11টা। আরিদা রাহাতকে ঘুম পাড়িয়ে চুপচাপ ডাইনিং টেবিলে বসে রইল। সবাই ঘুমিয়ে পড়েছে। সে জানে রাশেদের কাছে চাবি আছে, বাসায় ঢুকতে পারবে। তবে কেন জানি তার ইচ্ছে করছে অপেক্ষা করতে। রাতে খাক না খাক, প্রশ্নটুকু অন্তত করতে পারবে খাবে কিনা। ঘুমে ঢুলছে আরিদা, তবুও বসে আছে।
পায়ে মশা কামড়াচ্ছে, তবুও রুমে যাচ্ছে না। 12টা বেজে গেছে, এখনো আসেনি। 11টার দিকেই তো আসে। হয়তো রাস্তায় দেরি হচ্ছে। আরিদা বসেই আছে। ঘুমে সে তলিয়ে যাচ্ছে যাচ্ছে আবার উঠছে। এমন করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাহাদের কান্নায় আরিদা ধরফরিয়ে উঠল, দৌড়ে রুমে গেল। গিয়ে দেখল ফাইজা উঠে দুধ বানাচ্ছে। আরিদাকে বাইরে থেকে আসতে দেখে বলল, ভাইয়ের লাইগা অপেক্ষা করছিলেন? ভাইয়ে তো আইব না। আরিদা থতমত করে বলল, অপেক্ষা না, আসলে ওই। আচ্ছা আইব না কেন? ফাইজা না শোনার ভান করে রাহাতকে দুধ খাওয়াতে লাগল। আরিদা আবারও প্রশ্ন করল, আজকে কাজ বেশি নাকি? ফাইজা আরিদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি না তো। ফাইজা বিরক্ত হচ্ছে। কেন হচ্ছে? আরিদা তার স্বামীকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না নাকি? এরা এমন অদ্ভুত কেন? মনটা খারাপ করে বিছানায় এসে শুয়ে পড়ল। পরের দিন আরিদার দুই ভাই আসছে আরিদাকে নিতে। আরিদার শাশুড়ি তাদেরকে বুঝাচ্ছে তার পরিবারে আরিদা এখন কতটা গুরুত্বপূর্ণ। একদিনের জন্যও যেতে দেওয়া যাবে না। সময় সুযোগ করে তার ছেলে নিয়ে যাবে। তারাও তাতে হ্যাঁ সম্মতি দিল। তারাও চায় না তাদের বোন বেশি বেশি যাক। 4 বছরে তাদের বউদের ঘ্যানঘ্যানিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, এখন তাদের মার অনুরোধে সামাজিকতা রক্ষার্থে কেবল দেখতে এসেছে। আরিদা আড়ালে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। সবাই তার মানুষ, অথচ তাদের কাছে তার স্থান অবহেলার শীর্ষে। ভেবেছিল কোনো রকম বিয়ে হয়ে গেলে বোধহয় একটু এস্বস্তি পাবে, কিন্তু এখানেও স্বস্তির স নেই। এমন মন্দ কপাল না হলেও পারত। রাত 9টা, আরিদা রাইসাকে মুখে ভাত তুলে খাওয়াচ্ছে। তখন দরজায় কড়া নাড়তে লাগলো কেউ। আরিদা ভাবল মনে হয় রাশেদ এসেছে, দরজা খোলার মতো এখানে সেই আছে, তাই মুখে মুচকি হাসি টেনে তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিল। অপরিচিত একজন লোক হাতে কাগজপত্র নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, চাচি কোথায়? আরিদা গিয়ে তার শাশুড়িকে ডাকল, আম্মা আপনারে কে যেন খুঁজতাছে। আরিদার শাশুড়ি কিছুটা শঙ্কিত হয়ে বলল, রফিকে নাকি? আরিদা আস্তে করে উত্তর দিল, আমি তো চিনি না। তিনি দ্রুত বের হয়ে লোকটাকে দেখেই কেমন যেন থমকে গেলেন। আরিদার দিকে আড়চোখে তাকিয়ে লোকটাকে কি যেন ইশারা করতে চাইলেন। কিন্তু ততক্ষণে লোকটা বলে উঠল, মামলা উড়ানোর কোনো উপায় হয় নাই চাচি, ভাইরে আপাতত পলাইয়াই থাকতে হইব। আরিদা চমকে উঠল। মামলা? কিসের মামলা? কিসের জন্য রাশেদ পালিয়ে বেড়াচ্ছে? এই পরিবারে কোনো ঝামেলা আছে সে আজ করতে পারছিল, কিন্তু ঝামেলাটার আকারটা ঠিক কতটা বৃহৎ তা ধারণা করতে পারছিল না, এখনো পারছে না। চলবে। লেখা তাজরিন _ খন্দকার।